আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 25শে জানুয়ারি 2025। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বন্ধ, রাখাইনে 6 লাখ রোহিঙ্গা অবরুদ্ধ। গার্ডিয়ান প্রতিবেদন। একদিকে মিয়ানমার জান্তা সরকারের নির্যাতন, নির্বিচারে গুলি আর বাড়িঘর থেকে উচ্ছেদ, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নিগৃহীত হয়ে যখন রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ছুটতে থাকে, সীমান্ত পৌঁছে রাষ্ট্র পরিচয়হীন এই মুসলিম জনগোষ্ঠীর নারী পুরুষ দেখে বাংলাদেশ তা বন্ধ করে দিয়েছে। প্রভাবশালী ব্রিটিশ মিডিয়া গার্ডিয়ান রোহিঙ্গাদের আকুতি মাখা স্বীকারোক্তি নিয়ে প্রতিবেদনের শিরোনাম করেছে, আমরা সব আশা হারিয়ে ফেলেছি। কারণ মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা মুসলিম শরণার্থীদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ফিরিয়ে দিচ্ছে। মিয়ানমারের আরাকানে তার বাড়ির আবছা আলোয় মোহাম্মদ তার ছোট সন্তানের কান্নার আওয়াজের মধ্যে কথা বলছিলেন টেলিফোনে গার্ডিয়ানের প্রতিনিধির সঙ্গে। 32 বছর বয়সী মোহাম্মদ জানান, তার 3 সন্তানই ক্ষুধার্ত, বাবা মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। ভিডিও কলে মোহাম্মদ যখন কথা বলছেন তখন তাকে কেবল দৃশ্যমান দেখা গিয়েছে। মোহাম্মদ এখন রোহিঙ্গা মুসলিম পরিচয় দিতে তার নিরাপত্তার জন্য খুব বেশি ভয় পান। 4 বছরের মিয়ানমারের গৃহযুদ্ধের পরে রাখাইন রাজ্য একটি বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গাদের জন্য। মোহাম্মদ বলেন, আমরা কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছি। খাদ্যের অভাব, পরিষ্কার পানি একটি বিলাসিতা, এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ভয়াবহতা থেকে আমার পরিবারকে রক্ষা করার জন্য প্রতিদিন যুদ্ধের মতো মনে হচ্ছে। কিন্তু এই মাসে বাংলাদেশে আমাদের জনগণের বিরুদ্ধে ঘটে যাওয়া ঘটনার পর সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া আমরা সমস্ত আশা হারিয়ে ফেলেছি। গার্ডিয়ানকে রোহিঙ্গা কর্মী হটওয়ে লুইন বলেন, এই ধরনের কর্মকাণ্ড নির্যাতিত গোষ্ঠীর সুরক্ষা ও শিকারকে স্বাভাবিক করার ঝুঁকি তৈরি করে। দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালানোর পথ বাংলাদেশের নোংরা শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশটি 2017 সাল থেকে প্রায় 10 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু গত 5 জানুয়ারি 36 জন রোহিঙ্গা শরণার্থীকে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটক করে এবং জোর করে মিয়ানমারে ফেরত পাঠায়। 11 জানুয়ারি মানব পাচারকারীদের সহায়তায় মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় বিজিবি কমপক্ষে 58 জন রোহিঙ্গা শরণার্থীকে তুলে নেয়। এই আটকের 4 দিন পর 30 জন রোহিঙ্গা নারী ও শিশুর একটি দলকে বাংলাদেশি পুলিশ উদ্ধার করে। এই ব্যক্তিরা যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন তাদের ভাগ্য এখনও অনিশ্চিত। স্থানীয় বাংলাদেশি পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশ রোধে একসাথে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 4 দশক আগে মিয়ানমার তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর থেকে রোহিঙ্গারা রাষ্ট্রহীন, ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই এবং আইনত সীমান্ত অতিক্রম করতে অক্ষম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা ইস্যুতে উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান নিশ্চিত করেছেন যে 11 জানুয়ারি আটক 58 জন রোহিঙ্গা শরণার্থীকেও মিয়ানমারে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, আমাদের নীতি হলো বিদেশি দেশের অবৈধ বাসিন্দাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া নয়। এটি মিয়ানমারের বাসিন্দা রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যখন মনে হচ্ছে আরাকান সেনাবাহিনী রাখাইনের বেশিরভাগ অংশের কার্যত কর্তৃত্বে পরিণত হয়েছে, তখন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। জাতিসংঘের মহাসচিবের প্রতিধ্বনি করে আমরা তাদের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলতে বলি। তিনি আরাকান আর্মিকে রাখাইনের বেসামরিক নাগরিকদের রক্ষা এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের বেশিরভাগ মুসলিম জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গারা জাতিসংঘ গণহত্যামূলক সহিংসতার মুখোমুখি হয়েছে বলে জাতিসংঘ বলছে। রাখাইনের নিয়ন্ত্রণের জন্য মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মি এর মধ্যে লড়াই সাম্প্রতিক মাসগুলিতে বিদ্রোহীরা রাজ্যের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। রোহিঙ্গা বেসামরিক নাগরিক, যাদের মধ্যে প্রায় 6 লাখ রাখাইনে রয়ে গেছে, তারা যুদ্ধের মধ্যে আটকা পড়েছে। তারা গণহত্যা, লুটপাট, ধর্ষণ, ড্রোন হামলা এবং জোরপূর্বক সেনা নিয়োগের মুখোমুখি হয়েছে। একই সাথে নিজেদের খাবার এবং আশ্রয়ের জন্য লড়াই করছে। বাংলাদেশ সরকারের অনুমান অনুসারে 2023 সালের শেষের দিক থেকে কমপক্ষে 65,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পৌঁছেছে। অন্যান্য অনুমান অনুসারে এই সংখ্যা 80,000 পর্যন্ত। বাংলাদেশে বসবাসকারী একজন রোহিঙ্গা কর্মী লুইন বলেন, 58 জন রোহিঙ্গাকে আটকে রাখার ফলে মিয়ানমারে এখনও আটকে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ভয়ের ঝড় উঠেছে। আমি এটিকে আমার জনগণের অনিশ্চিত অস্তিত্বের আরেকটি স্মারক হিসেবে দেখছি। এই ধরনের কর্মকাণ্ড নির্যাতিত গোষ্ঠীর সুরক্ষা ও শিকারকে স্বাভাবিক করার ঝুঁকি তৈরি করে। এটি শরণার্থী অধিকার এবং সুরক্ষার প্রতি আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে দুর্বল করে।
আন্তর্জাতিক অ্যাডভোকেসি সংস্থা ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন এখনও ঘটছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নভেম্বরে সতর্ক করে দিয়েছিল যে রাখাইন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ যুদ্ধের ফলে কৃষিকাজ ও বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। এই মাসে জাতিসংঘ জানিয়েছে যে মিয়ানমারের সংঘাতের কারণে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত শনিবারের সর্বশেষ রোহিঙ্গা আটকের সাথে সাথে মিয়ানমারে এই জনগোষ্ঠীর মাঝে উদ্বেগ বেড়ে গিয়েছে যে পালিয়ে বাংলাদেশে প্রস্থান বন্ধ হয়ে যেতে পারে। রাখাইনে মানবেতর জীবনযাপন করা মোহাম্মদ বলেন, যখন আমি তাদের আটকের খবর শুনলাম তখন আমার ভেতরটা কিছুটা ভেঙে পড়ল। আমরাও বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম সেখানে আমরা নিরাপদে থাকতে পারবো, কিন্তু এই কথা শোনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানেই মারা যাওয়া ভালো হতে পারে। এমন পরিস্থিতিতে আমরা কিভাবে গণহত্যা থেকে পালাতে পারি? আশ্রয় চাওয়া কি অপরাধ? তিনি জিজ্ঞাসা করেন। মনে হচ্ছে পৃথিবী আমাদের পরিত্যাগ করেছে।